Corona virus bimar ka shuna bagai jotni shai kotor shamong ka social distance narangnani fiaba hastini jujada hati rogo manai khni painai bangmani bagai social distance nargai manya angai tongkha bubagra khor agolini juda hati rogo na omohai mangpli nukjagai tongo aboni bagai no bubagra khor agolini hati rogo social distance lukrok narangna ingthun aboni bagai kholawa ongkhorkha bukhaksini hapang naikolai rok a shalo bukhaksini hapang naikolai rok kaitham juda hati o thangi naikha Sodor bukhaksite phasaka coronavirus bemar ka shuna bagai jotoni sai kotor nangmani samong ka social distance samong narangnani aboni bagai no 144 kerong raida lockdown curfew rijakha Fiaba baksa baniya khainai rok raida se tike oshep no thepawoi baniya khlai tongo Maharashganj hatiwo thangai naimani ola Maharashganj falni police khorok sichuak falani romkha এখানে তো আমরা সকালবেলা বেরোলাম মহারাজগঞ্জ বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মজুদ কেমন আছে এবং মার্কেট রেটটা দেখতে আমার সাথে আমি মহারাজগঞ্জ বাজারের মার্চেন্ট অ্যাসোসিয়েশন সবজি মার্চেন্ট ফিশ মার্কেট হোলসেল মার্কেট কেন্দ্রীয় সমিতির সদস্যরা এবং ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারিরা সবাই আমার সাথে আছে আমরা যৌথ অভিযান রাখলাম মূলত অ্যাওয়ারনেস এবং মার্কেটের যাতে রেট এবং মজুদ ঠিক থাকে সেদিক থেকে লক্ষ্য রাখতে গিয়ে আমরা যখন রাস্তাগুলি আনঅথরাইজলি অকুপাইড করে রেখেছে একদম হাঁটা যাচ্ছে না সেগুলি সরাতে শুরু করলাম এবং একটা দাগ কাটার ব্যবস্থা করছি পাশাপাশি এখানে এসে দেখলাম যে প্রচুর পরিমাণে মদের ঢেক সেগুলিকে এখন আপনাদের সামনে কাটলাম এখানে দেখা যায় কয়েক গাড়ি মদ পাওয়া গেছে বাংলা মদ এবং বাকিটা জানি না ফরেন লিকারের বোতল কিন্তু কতটা এটা ফরেন লিকার কি এগুলি আবগারি দপ্তরে বুঝতে পারবেন তা আমরা এগুলি এখন সিজ করে নেব এবং প্রচুর পরিমাণে ভেতরে সামনের দিকে তালা ভেতরে অনেক মানে লোক ছিল যারা এই মদ সেবন করছেন তো এই নাগরগুলিকে আমরা এখন পুলিশের হাতে দিয়ে দিয়েছি পুলিশ তাদের যে ব্যবস্থা নেওয়ার এটা নেবেন আমরা আরও করব দেখছি যে এখানে যে অরাজকতা চলছে এটা তো চলতে দেওয়া যায় না এখানে আমরা যাব আস্তে আস্তে আমরা যাব এই কেন্দ্রীয় সমিতির আমাদের সমস্ত কর্মকর্তারা এখানে সোশ্যাল ওয়ার্কাররা আমাদের পাশে আছেন এইভাবে যদি আমরা অভিযান চালাতে পারি তাহলে আশা করি এটা অচিরেই বন্ধ হবে আমরা সবার জনসমর্থন আমাদের প্রচুর আপনারা আমাদের পাশে আছেন আমরা এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এক শ্রেণীর লোক উত্তালে মেতে উঠেছেন আমরা তাদের কাছে এই বার্তা দিতে চাই যে এখন সারা বিশ্ব আতঙ্কগ্রস্ত এখানে যদি আমরা উত্তাল করি তাহলে এটা কী ধরনের বার্তা যাবে যে এই অতি উৎসাহীদের আমরা প্রচণ্ড পরিমাণে সাজা দিতে চাই তাদের বুঝিয়ে দিতে চাই এটা আনন্দের দিন নয় এটা দুঃখের দিন এবং আমাদের এই দুনিয়াকে বাঁচাতে গেলে একটাই রাস্তা আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি যাতে এই করোনা ভাইরাস সংক্রামিত না হয় আপনারাও জানেন মিনিমাম 1 মিটার দূরত্ব বজায় রাখা দরকার আর কন্টিনিউ হাইজিন মেনটেন করা দরকার আমি দেখলাম গুলবাজারে প্রচণ্ড নোংরা কী কয় যেটা ম্যানমেড এই যে দোকানদাররা তাদের যেখানে দোকানপাট বসিয়ে রেখেছেন তার নিচে দেখলেন এখন আমরা যখন সরালাম যে হাঁটেই যায় না এত দুর্গন্ধ এত অপরিষ্কার তো ওনাদের আমি এখানে কর্মকর্তারা আছেন আমি বিনীত অনুরোধ করব যে ভারতবর্ষ একটা বিশ্বের মধ্যে একটা সম্মান অর্জন করেছিলেন স্বচ্ছ ভারত মিশন যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান ইচ্ছা ছিল এটা আমরা এখন করেছি তো এতে দেখা যায় যে গুলবাজারের সেই ছোঁয়া বোধহয় লাগেনি তা আমি অনুরোধ করবো সেই ছোঁয়া যাতে লাগে কতজন আটক করেছেন আমরা এখানে তো 7-8 জন গেছে এখন তা এটা ভর করে মানে পরপর যাচ্ছে সবটা কোণে রেখে যাচ্ছে কয়টা দোকানে হানা দিয়েছেন আমরা এখানে 10-12টা দোকানে হানা দিয়েছি তাদেরকে আটক করার সব তো কেউ নেই সামনের দিকে তালা মারা ভেতরে পেয়েছি এগুলিকে সামনের দিকে মালিক তো আপনারা চিহ্নিত করতে পারছি না আমরা পরে ট্রেড লাইসেন্স কার্ডটার আছে ওইগুলি যদি ফাইন্ড আউট করতে পারি তখন দেখা যাবে
এবারে দেখলাম যে বিভিন্ন গলি খুব সরু, দুই দিকের দোকানপাট রাস্তাটা পুরো বন্ধ করে রেখেছে এবং অনেকে একসাথে জড়ো হয়ে সবজি টবজি ক্রয় করছে, নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করছে। আমরা এইগুলিকে ডিস্টেন্স মেনটেন করে দিয়ে দিচ্ছি, কারণ আপনারা জানেন এই মরণব্যাধি যে করোনা ভাইরাস, সেটা মোটামুটি 1 মিটারের বেশি দূরত্বে আমাদের থাকা দরকার, সোশ্যাল মেনটেন করা দরকার, যার জন্য এই কারফিউ জারি করা, লকডাউন করা এবং কারফিউ জারি করা। কিন্তু আমরা অতি উৎসাহী জনগণ এবং ব্যবসায়ী যারা আছি, তারা মনে হচ্ছে যেমন এখন একটা সুযোগ যে ব্যবসা করার, যে খুব বেশি ব্যবসা করি, আমরা ঘরে টাকা নিয়ে যাই। আর আরেকটা শ্রেণীর লোক আছে, খুব বেশি জিনিসপত্র ঘরে নিয়ে মজুত রাখি, যাতে আমাদের জীবনটাই বেঁচে থাকুক, আর কিছুই নেই, না খেলে যাতে মরে যাব, ভালো মাছ মাংস ডিম খেতে হবে, না হলে বাঁচবো না। তো এইটা খুবই খারাপ জিনিস, যে এটাকে আমরা সচেতন করতে চাই। তার জন্য আমরা এই যে সমস্ত সোশ্যাল ওয়ার্কাররা যারা আছেন, আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশন বলুন, তারপরে আমাদের কেন্দ্রীয় সমিতির সদস্যরা বলুন, সেক্রেটারি, প্রেসিডেন্ট, সমস্ত পদাধিকারীর লোক আজকে আমাদের সাথে হাঁটছে। আমরা সবাইকে হাত জোর করে বলছি যে আপনারা সরে যান। এই একত এটা বেদখলি, এটা সরকারি রাস্তা, এটা তো দখল করতে পারে না। পাশাপাশি এখন করোনার যেই সংস্পর্শ, তার থেকে দূরে থাকার জন্য আমরা সমস্ত দোকানদারকে একটা ডিস্টেন্স, সেফ ডিস্টেন্স মেনটেন করে দিয়ে একটা ডাক দিয়ে যাচ্ছি, যে এখান থেকে যাতে ক্রেতারা নেয়, এর সংস্পর্শে যাতে না আসে। অন্য বাজার এখানে তো আমরা সকালবেলা বেরোলাম মহারাজগঞ্জ বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মজুদ কেমন আছে এবং মার্কেট রেটটা দেখতে। আমার সাথে আমি মহারাজগঞ্জ বাজারের মার্চেন্ট অ্যাসোসিয়েশন, সবজি মার্চেন্ট, ফিশ মার্কেট, হোলসেল মার্কেট, কেন্দ্রীয় সমিতির সদস্যরা এবং ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেক্রেটারিরা সবাই আমার সাথে আছে। আমরা যৌথ অভিযান রাখলাম, অ্যাওয়ারনেস, মূলত অ্যাওয়ারনেস এবং মার্কেটের যাতে রেট এবং মজুদ ঠিক থাকে সেদিক থেকে লক্ষ্য রাখতে গিয়ে আমরা যখন রাস্তাগুলি আনঅথরাইজলি অকুপাইড করে রেখেছে, যে একদম হাঁটা যাচ্ছে না, সেগুলি সরাতে শুরু করলাম এবং একটা দাগ কাটার ব্যবস্থা করছি। পাশাপাশি এখানে এসে দেখলাম যে প্রচুর পরিমাণে মদের ঢেক, সেগুলিকে এখন আপনাদের সামনে কাটলাম। এখানে দেখা যায় কয়েক গাড়ি মদ পাওয়া গেছে, বাংলা মদ, এবং বাকিটা জানি না ফরেন লিকারের বোতল, কিন্তু কতটা এটা ফরেন লিকার কি, এগুলি আবগারি দপ্তরে বুঝতে পারবেন। তা আমরা এগুলি এখন সিজ করে নেব এবং প্রচুর পরিমাণে ভেতরে, সামনের দিকে তালা, ভেতরে অনেক মানে লোক ছিল যারা এই মদ সেবন করছেন। তো এই নাগরগুলিকে আমরা এখন পুলিশের হাতে দিয়ে দিয়েছি। তো পুলিশ তাদের যে ব্যবস্থা নেওয়ার এটা নেবেন। আমরা আরও করব, দেখছি যে এখানে যে অরাজকতা চলছে, এটা তো চলতে দেওয়া যায় না। এখানে অন্যান্য বাজার আস্তে আস্তে যাব, আমরা যাব। এই কেন্দ্রীয় সমিতির আমাদের সমস্ত কর্মকর্তারা, এখানে সোশ্যাল ওয়ার্কাররা আমাদের পাশে আছেন। এইভাবে যদি আমরা অভিযান চালাতে পারি, তাহলে আশা করি এটা অচিরেই বন্ধ হবে। আমরা সবার জনসমর্থন আমাদের প্রচুর, আপনারা আমাদের পাশে আছেন। আমরা এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এক শ্রেণীর লোক উত্তালে মেতে উঠেছে, আমরা তাদের কাছে এই বার্তা দিতে চাই যে এখন সারা বিশ্ব আতঙ্কগ্রস্ত। এখানে যদি আমরা উত্তাল করি, তাহলে এটা কী ধরনের বার্তা যাবে? যে এই অতি উৎসাহীদের আমরা প্রচণ্ড পরিমাণে সাজা দিতে চাই, তাদের বুঝিয়ে দিতে চাই এটা আনন্দের দিন নয়, এটা দুঃখের দিন। এবং আমাদের এই দুনিয়াকে বাঁচাতে গেলে একটাই রাস্তা, আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি, যাতে এই করোনা ভাইরাস সংক্রামিত না হয়। আপনারাও জানেন মিনিমাম 1 মিটার দূরত্ব বজায় রাখা দরকার, আর কন্টিনিউ হাইজিন মেনটেন করা দরকার। আমি দেখলাম গোলবাজারে প্রচণ্ড নোংরা কী কয়, যেটা ম্যানমেড। এই যে দোকানদাররা তাদের যেখানে দোকানপাট বসিয়ে রেখেছেন, তার নিচে দেখলেন এখন আমরা যখন সরালাম যে হাঁটেই যায় না, এত দুর্গন্ধ, এত অপরিষ্কার। তো ওনাদের, আমি এখানে কর্মকর্তারা আছেন, আমি বিনীত অনুরোধ করব যে ভারতবর্ষ একটা বিশ্বের মধ্যে একটা সম্মান অর্জন করেছিলেন স্বচ্ছ ভারত মিশন, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান